রব্বুল আলামিন এই জন্যই কোরআনুল কারীমের শুরুর দিক দিয়ে বলেন আলিফ লাম মিম ওয়াল্লাহু আ'লামু বিমুরাদিহি যালিকাল কিতাবু লা রাইবা ফীহ। এটা এমন একটা কিতাব যেই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই, কোনো সংশয় নাই। সুবহানাল্লাহ। হুদাল লিল মুত্তাকিন, এই কিতাবটা মুত্তাকিনদের জন্য হেদায়েত স্বরূপ। অন্য জায়গায় আল্লাহ তাআলা বলেছেন হুদাল লিন নাস, সমস্ত মানুষের জন্য হেদায়েত স্বরূপ। কোরআনের শুরুতে আল্লাহ তাআলা বললেন এই কিতাব এমন একটা কিতাব যে কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই, কোনো সংশয় নাই। আল্লাহ তাআলা চ্যালেঞ্জ ছুড়ে দিলেন, যদি কারো সন্দেহ থাকে তাহলে এই কোরআনের মতো তোমরা একটা কোরআন নিয়ে আসো। কোরআনুল কারীমের 17 নম্বর সূরা সূরাতুল বনী ইসরাইল, সূরাতুল বনী ইসরাইলের 88 নম্বর আয়াত, হাফিজ কোরআনুল কারীমের 15 নম্বর 9 নম্বর পৃষ্ঠা আল্লাহ তাআলা বলেন কুল লা ইন ইজতামাআতিল ইনসু ওয়াল জিন্নু আলা আন ইয়াতু বিমিথলি হাযাল কুরআনি লা ইয়াতুনা বিমিথলিহি ওয়ালাউ কানা বা'দুহুম লিবা'দিন যাহিরা। আল্লাহ তাআলা বলেন কুল, হে নবী আপনি বলে দিন, সমস্ত কাফেরদেরকে বলে দিন, মক্কার মুশরিকদেরকে বলে দিন, সমস্ত কাফের মুশরিকদেরকে বলে দিন আইন ইজতামাআতিল ইনসু ওয়াল জিন্নু আলা আন ইয়াতু বিমিথলি হাযাল কুরআন, সমস্ত কাফেররা যদি এই কোরআনের মতো অন্য একটা কোরআন যদি তারা আনতে চায়, বানায় আনতে চায়, আর এতে যদি তারা সকলে একত্রিত হয়ে যায়, সমস্ত মানব জাতি আর সমস্ত দানব জাতি, সমস্ত মানুষ এবং জিন জাতি মিলে যদি এই কোরআনের মতো একটা কোরআন তারা আনতে চায়, কুল্লাই নিজতামাআতিল ইনসু ওয়াল জিন্নু আলা ইয়াতু বিমিথলি হাযাল কুরআন লা ইয়াতুনা বিমিথলিহি ওয়ালাউ কানা বা'দুহুম লিবা'দিন যাহিরা। আল্লাহ তাআলা বলেন তারপরেও তারা এরকম একটা অনুরূপ কোরআন তারা কখনো আনতে পারবে না। সবাই বলি সুবহানাল্লাহ। ওয়ালাউ কানা বা'দুহুম লিবা'দিন যাহিরা, যদিও মানুষ জিনদেরকে সাহায্য করে, আর জিন জাতি মানুষদেরকে সাহায্য করে, পরস্পরকে সাহায্য করে একটা কোরআন বানানোর জন্য সমগ্র জিন জাতি এবং মানব জাতি যদি চেষ্টা করে, লা ইয়াতুনা বিমিথলি হাযাল কুরআন, এই কোরআনের মতো অনুরূপ কোরআন তারা কখনো আনতে পারবে না। আল্লাহ তাআলা চ্যালেঞ্জ ছুড়ে দিলেন। চ্যালেঞ্জ ছুড়ে দেওয়ার পর অনেক বছর কেটে গেল। আল্লাহ তাআলা বললেন যে এরপরেও কাফেররা, মক্কার মুশরিকরা এই কোরআনের ব্যাপারে সন্দেহ পোষণ করে। তারা বলে যে এই কোরআন নাকি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে থেকে বানিয়েছেন। সবাই বলেন নাউজুবিল্লাহ। এরপর আল্লাহ তাআলা বললেন তোমরা যদি এই কথা বলো, কোরআনুল কারীমের 11 নম্বর সূরা সূরাতুল হুদের 13 নম্বর আয়াত, হাফিজ কোরআনুল কারীমের 12 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠা 1 নম্বর লাইন, আল্লাহ তাআলা বলেন আমি ইয়াকুলুনা ইফতারা। মক্কার মুশরিকরা কি এই কথা বলে নাকি যে মুহাম্মদ এই কিতাব রচনা করেছেন, মুহাম্মদ এই কিতাব লিপিবদ্ধ করেছেন, মুহাম্মদ এই কিতাব বানিয়েছেন, অথচ তিনি একজন নিরক্ষর মানুষ, লেখাপড়া জানতেন না। কাফেররা কি এই কথা বলে নাকি আমি ইয়াকুলুনা ইফতারা, তারা কি এই কথা বলে নাকি? এই কথা যদি তারা বলে তাহলে আপনি তাদেরকে বলে দেন এই কোরআনের মতো তারা একটা কোরআন আনতে পারবে না। আমি জানি তাদের আনতেও হবে না। তাদেরকে বলে দেন এই কোরআনের যে সূরা রয়েছে, এই কোরআনের সূরার মতো 10টা সূরা যেন তারা নিয়ে আসে, আর এতে সাহায্যকারী হিসেবে আল্লাহ ছাড়া তারা যাদেরকে ইচ্ছা, যত দেব দেবী মূর্তি যাকে ইচ্ছা তাকে সাহায্যকারী হিসেবে নিয়ে নেক, তারপরে তারা এই কোরআনের মতো 10টা সূরা নিয়ে আসুক। মক্কার কাফেররা মুশরিকরা, যদিও তারা আরবিতে অনেক পণ্ডিত ছিল, তারপরেও পারে নাই। আল্লাহ তাআলা বললেন দরকার নাই, 10টা সূরা আনতে হবে না। কোরআনুল কারীমের 2 নম্বর সূরা সূরাতুল বাকারা, এই সূরার 23 নম্বর আয়াত, হাফিজ কোরআনুল কারীমের 1 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠা শেষের দিকে আল্লাহ তাআলা বলেন ওয়া ইন কুনতুম ফি রাইবিন মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিথলি ওয়াদউ শুহাদাকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। আমি আমার বান্দার প্রতি যে কিতাব নাজিল করেছি, এই কিতাবের প্রতি যদি মক্কার মুশরিকদের, কাফের যদি সন্দেহ থাকে, তাদের যদি কোনো সংশয় থাকে, তাহলে তাদেরকে বলে দেন 10টা সূরা আনতে হবে না, তারা যেন এই কিতাবের সূরার মতো একটা সূরা নিয়ে আসে। আর তারা সাহায্যকারী হিসাবে আল্লাহ তাআলা ব্যতীত যত দেবদেবী আছে, যত মূর্তি আছে, তারা যত সাহায্যকারী হিসেবে চায়, যত মানুষ চায় তারা সাহায্যকারী হিসেবে নিয়ে নেক, তারা একটা সূরা আনতে পারে নাই, একটা সূরা আনতে পারে নাই। আল্লাহ তাআলা বললেন দরকার নাই, একটা সূরা আনতে হবে না। কোরআনুল কারীমের 52 নম্বর সূরা সূরাতুত তুর,
সূরাতুত তুরের 34 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, এই কিতাবের সূরার মতো একটা সূরাও তারা আনতে পারবে না, কিন্তু তাদেরকে বলেন একটা আয়াত যেন তারা বানিয়ে নিয়ে আসে। কিন্তু 1400 বছর পার হয়ে গেছে, আজও পর্যন্ত কোনো কাফের, মুশরিক, নাস্তিক, বেঈমান, মুরতাদেরা একটা আয়াতও বানাতে পারে নাই। সবাই বলেন সুবহানাল্লাহ। এই চ্যালেঞ্জ আজও পর্যন্ত বহাল আছে। যদি কোনো মায়ের বেটা সাহস থাকে এই কোরআনের মতো একটা আয়াত বানিয়ে আনবে, আল্লাহ তাআলার চ্যালেঞ্জ আজও পর্যন্ত এই জমিনের মধ্যে বিদ্যমান আছে, তাহলে নিয়ে আসো। আল্লাহ তাআলা বলেন ফাইল্লাম তাফআলু, তারা পারেনি, ওয়ালান তাফআলু, কখনো পারবে না। সুতরাং ওই আগুনকে ভয় করো, যে আগুন আল্লাহ তাআলা পাথর এবং মানুষ দিয়ে তৈরি করে রেখেছেন। সুতরাং যে আগুন আল্লাহ তাআলা পাথর এবং মানুষ দিয়ে তৈরি করবেন, ওই আগুনকে ভয় করো, ওই আগুনকে ভয় করো।